জুলাই হত্যাকাণ্ডের তদন্ত আমরা দেখতে চাই। এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে আওয়ামী লীগকে মদদ দিবে কিংবা ভারতের সমর্থন আদায়ের চেষ্টা করবে, আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করব। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে এসেছি। আমি স্মরণ করছি আবু সাইদকে, স্মরণ করছি মীর মুগ্ধকে, আসিফ সহ আমাদের অসংখ্য ছাত্র জনতাকে। ওদের আত্মত্যাগ ছাড়া আমরা আসতে পারতাম না, আমি অন্তত আসতে পারতাম না। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে এসেছি। আমরা চাই না আর কোনো আবু সাইদ এভাবে তাদের প্রাণ দিই। আমি শুধু লন্ডন থেকে এসেছি আমার গভীর শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে। যেই জিনিসটি আমাদেরকে বারবার আহত করছে, রক্তাক্ত করছে, যে 5ই আগস্টের পরে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তথা সেনা বাহিনীর হাতে আমাদের নেতা কর্মী সমর্থকরা এভাবে কাস্টোডিয়াল ডেটের শিকার হবে। এই বাংলাদেশ, এই অভ্যুত্থান আমাদের কাম্য না। অসংখ্য ছাত্র জনতা কর্মী সমর্থকের এই আত্মত্যাগের বিনিময়ে, রক্ত দেওয়ার বিনিময়ের মাধ্যমে এই 5ই আগস্ট এসেছে। ইতিমধ্যে আমরা অসংখ্যবার শুনেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে কোনো স্বচ্ছতা দেখি নাই। আমরা কোনো স্বচ্ছতা দেখি নাই। আমাদের বিশ্বাস, শ্রদ্ধা এবং সম্মানের জায়গা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আমাদের এই সম্মানকে কখনো নষ্ট করতে দিব না, কিন্তু তার মানে এটা আমাদের দুর্বলতা নয়। এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার একটা অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছে এবং এই সমর্থনের জন্য সর্বাত্মক প্রকার স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিদেশি শক্তি এখনো রয়েছে। সেনা সদস্যের হাতে, সেনা অফিসারের হাতে ছোট দলের যে ভাইটি নিহত হয়েছে, যে সেনাবাহিনী সেই সদস্যটি হচ্ছে এখনো ভারতের মদত পুষ্ট। এখনো এই সেনা ভবনে কেন ভারতীয় মদত পুষ্ট সেনা অফিসাররা রয়েছে? পুলিশ প্রশাসনে এখনো কেন ভারতীয় মদত পুষ্ট লোকজন রয়েছে? আমরা এই বাংলাদেশ চাই না, আমরা বারবার রক্ত দেব না। তবে দরকার হলে সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো অসম চুক্তি রয়েছে আমরা সেই চুক্তিগুলো প্রকাশ্যে আনতে চাই, স্বচ্ছতা চাচ্ছি। আমরা চাচ্ছি পিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত। আমরা এই তদন্তর অতি দ্রুত এর প্রকাশ আমরা দেখতে চাই গণমাধ্যমে। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত আমরা দেখতে চাই। এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এবং যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে আওয়ামী লীগকে মদদ দিবে কিংবা ভারতের সমর্থন আদায়ের চেষ্টা করবে, আমরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করব। আমি স্মরণ করছি আবু সাইদকে, স্মরণ করছি মীর মুগ্ধকে, আসিফ সহ আমাদের অসংখ্য ছাত্র জনতাকে। ওদের আত্মত্যাগ ছাড়া আমরা আসতে পারতাম না, আমি অন্তত আসতে পারতাম না। দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে এসেছি। আমরা চাই না আর কোনো আবু সাইদ এভাবে তাদের প্রাণ দিই। পরিশেষে আবারও আমাদের প্রিয় তারেক ভাই এবং তার টিমকে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। আমাদের মনে রাখতে হবে আজকে যেই কাজটি আমাদের আম জনতার তারেক ভাই করছে, সে কাজটি ওনার কোনো পার্সোনাল বেনিফিটের জন্য না। এটা একটা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার শপথে উনি নেমেছেন। ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা মিডিয়ার ভাই বোনেরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।